আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। ইতিমধ্যে লেবানন যুদ্ধবিরতির পর আবার যুদ্ধ শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকা। এদিকে সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল আমেরিকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, গোটা মুসলিম বিশ্ব একত্রিতভাবে সামরিক বাহিনী গঠন করেছে ইসরায়েলে হামলা চালাবে বলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। তেল আবিবে হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা। আরো জানিয়ে দিব সিরিয়ার যুদ্ধ শেষ হয়নি, সতর্ক বার্তা দিল জাতিসংঘ। এবার পশ্চিমাদের যুদ্ধের জন্য ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিল পুতিন। আইরিশদের কণ্ঠস্বর স্তব্ধ হওয়ার ক্ষমতা ইসরায়েলের নেই। ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের। এবার ভারতের পার্লামেন্ট এমপিদের হাতে দুজন আইসিইউতে। তেল আবিবে মেট্রোপলিটন এলাকায় ইয়েমেনিদের ভয়ানক ক্ষেপণাস্ত্র হামলা, 10 লাখেরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে। এবং সর্বশেষে জানিয়ে দেব ইরানের হামলায় 48 ঘন্টায় ইসরায়েলের হবে ধ্বংস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। তেল আবিবে হিজবুল্লাহর ভয়াবহ রকেট হামলা, আতঙ্কে ইসরায়েল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক অবস্থানে একাধিক হামলা চালিয়েছে। হিজবুল্লাহ একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা মঙ্গলবার সকালে নির্দেশিত ক্ষেপণাস্ত্র ঝাঁক দিয়ে তেল আবিবে শহরতলিতে নিরীক্ষ এলাকায় দুটি অবস্থানে বোমা হামলা চালিয়েছে। কিছুক্ষণ পরে হিজবুল্লাহ বলেছে ক্ষেপণাস্ত্র একটি বেড়েছে হাইপার উত্তর পশ্চিমে ইস্টার মারিন নৌ ঘাঁটিতে আঘাত এনেছে। প্রজেক্টাইল গুলির নির্দিষ্ট স্থানগুলি ঠিক করে রাখা হয়েছিল, সে অবস্থায় আঘাত হানে। হিজবুল্লাহ বলেছে যে এই অভিযানটি গাজায় ফিলিস্তিনি সমর্থনে এবং সেই সাথে যেখানে সাহসী ও মানসম্মত প্রতিরোধ গোষ্ঠীর সমর্থন, লেবানন তার জাতির প্রতিরক্ষা ইসরায়েলি আগ্রাসন গণহত্যার প্রতিশোধ হিসেবে হামলা চালানো হয়েছে। পৃথকভাবে ইসরায়েল অধিকৃত ভূমি জুড়ে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রভাবগুলো হাইফা থেকে 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত সিজারিয়া রিসোর্ট শহর এবং জিখরন ইকব শহরে রেকর্ড করা হয়েছে। এদিকে হিজবুল্লাহ প্রতিশোধ যোদ্ধারা বাগান মাইকেল কিবতুস এবং হাইপার দক্ষিণে ইসরায়েলের অবস্থানগুলিকে লক্ষ্য করে রকেট ছুড়ছে। এর আগে তেল আবিবের কাছে গিলত সামরিক ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র ঝাঁক দিয়ে হামলা দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। সূত্র ইন্ডিয়া টুডে। সিরিয়ার যুদ্ধ শেষ হয়নি, সতর্ক বার্তা দিল জাতিসংঘ। বিদ্রোহী যোদ্ধারা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করলেও সিরিয়ার যুদ্ধ এখনো শেষ হয়নি বলে সতর্ক করেছেন দেশটির বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত গৌহর পেডারসেন। তিনি দেশটির উত্তর অঞ্চলে তুরস্ক সমর্থিত সশস্ত্র দল এবং কুর্দি যোদ্ধাদের লড়াইয়ের কথা উল্লেখ করেছেন। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিশেষ দূত বলেছেন একটি যুদ্ধবৃত্তি চুক্তি হওয়ার আগে গত 2 সপ্তাহ সেখানে ব্যাপক সংঘাত হয়েছে। সেখানে যুদ্ধ বাড়াটা বিপর্যয়কর বলে সতর্ক করেছেন তিনি। আসাদের উত্থানের পর সিরিয়ার উত্তর অঞ্চলে তুরস্ক সমর্থিত সিরিয়ার ন্যাশনাল আর্মি এবং কুর্দিদের নেতৃত্বে সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সের সঙ্গে লড়াই চলমান রয়েছে। মধ্যপ্রাচ্যের সশস্ত্র জঙ্গি দল ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সিরিয়ার যে জোট গঠন করা হয়েছিল তার প্রধান মিত্র এসএডিএফ দলটি পিপলস প্রোটেকশন ইউনিটের নেতৃত্বে লড়াই করে। এদিকে তুরস্ক ওয়াইপিজি কে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সম্প্রসারিত অংশ হিসেবে দেখা দেয়। সশস্ত্র বিদ্রোহীদের দল পিকেকে প্রায় 40 বছর ধরে তুরস্কের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে। গত সপ্তাহে এসএন যোদ্ধারা এসডিএফ এর কাছ থেকে সিরিয়ার উত্তরে শহর মানবিস দখল করে। এরপর তারা ইউফ্রেটিস নদীর ধরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল। তার মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবৃত্তি চুক্তি হয়। সূত্র পাস টুডে। এবার পশ্চিমাদের ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিল পুতিন। মস্কো নতুন মডেলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অরিশনি নিয়ে এবার পশ্চিমাদের ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পশ্চিমাদের ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি লক্ষ্যবস্তু বেছে নিয়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে বলেছেন পুতিন। সেই সঙ্গে সেখানে রাশিয়ার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করতে পরামর্শ দিয়েছেন। বছর শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভ্লাদিমির পুতিন বলেন, তারা পশ্চিমা মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভে একটি লক্ষ্যবস্তু বেছে নিক এবং সেখানে তাদের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জড়ো করো। আর আমরা সেই লক্ষ্যবস্তুতে একটি অরেশনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব। দেখা যাক কি হয়। আমরা এ ধরনের পরীক্ষার জন্য প্রস্তুত রয়েছি। প্রেসিডেন্ট কারিগরি প্রচেষ্টার জন্য অরেশনীর হাইপারসনিক ওয়ারহেড হামলা অসম্ভব। পুতিন পরামর্শ দিয়েছেন, এই ধরনের ছন্দের ফলাফল রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের জন্য অত্যন্ত আগ্রহের বিষয় হবে, যার বিষয়ে প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমান ইউক্রেনের কাজ করছে। এরপর পুতিন ঘোষণা করেছেন, কোন হুমকি দিলেই পরমাণু হামলা চালানো হবে বলে ঘোষণা করেছেন পুতিন। সূত্র পাস টুডে। আইরিশদের কণ্ঠস্বর স্তব্ধ করার ক্ষমতা ইসরায়েলের নেই, ডাবলিনের ঘোষণা। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সাইন জানিয়েছে, আয়ারল্যান্ডে তেল আবিবের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের ইসরায়েল বিরোধী নীতির কারণে গত রোববার দূতাবাস করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, তারা দেশে আগের মতোই গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসনের সমালোচনা অব্যাহত রাখবে এবং ইসরায়েল আয়ারল্যান্ডের কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না। পাসপোর্টে আরো জানিয়েছে, হ্যারিস ডাবলিনের ইসরায়েলি দূতাবাস বন্ধ করার সিদ্ধান্তকে জনমতকে বিভ্রান্ত করার কূটনীতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আপনি কি জানেন কোন বিষয়ে নিন্দনে গাজা শিশুদের কোন হত্যা, লোকদের হত্যা করা, মানুষকে ক্ষুধায় অনাহারে ফেলে রাখা এবং মানবিক সাহায্য পৌঁছে বাধা দেওয়ার ইত্যাদি অপরাধ আমার মতে নিন্দনীয়। হ্যারিসন আরো বলেছেন, সবাই আয়ারল্যান্ডের অবস্থান জানতে চাই, কিন্তু ইসরায়েলি পদক্ষেপের ব্যাপারে কি নেতানিয়াহু সেই গাজায় নিষ্পাপ শিশুদের বিরুদ্ধে যেসব অপকর্ম করছেন সে সম্পর্কে কি এগুলো ধ্বংসাত্মক কূটনৈতিক? ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী গিনার্ড সারে আয়ারল্যান্ড আইরিশ ইসরায়েল বিরোধী নীতির কথা উল্লেখ করে ডাবলিন তেল আবিব দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সূত্র পাস টুডে এনএম। ইসরায়েল আগ্রাসন মোকাবেলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের। ইহুদিবাদী ইসরায়েলি বর্বর আগ্রাসন মোকাবেলার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি আজ বৃহস্পতিবার কায়রো উন্নতশীল দেশগুলোর সংগঠন ডিএসি শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় এ আহ্বান জানান। তিনি বলেছেন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবশ্যই মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। মাসুদ পেজিশকিয়ান বলেছেন, সংকটাপন্ন এলাকায় আমাদের প্রিয় ভাই বোনদের আরো ক্ষতি থেকে রক্ষার জন্য দ্রুত গতিতে বাস্তব পদক্ষেপ নিতে হবে। এটি হচ্ছে আমাদের ধর্মীয়, আইনগত, মানবিক দায়িত্ব। এদিকে ইরানের প্রেসিডেন্ট, আমি আশা করি মিশরের সভাপতিকালে D8 জোটভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক আরো জোরদার করতে হবে। এ সময় সদস্য দেশগুলোর মধ্যে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব গভীর হওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দেশগুলো জোরালো পদক্ষেপ নেবে। ভারতের পার্লামেন্টে এমপিদের হাতাহাতি, দুজন আইসিইউতে। ভারতের পার্লামেন্টে বিজেপি এবং বিরোধী দলীয় এমপিদের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি শুরু হয়েছে। বাবা সাহেব আম্বেদকরকে অবমাননা করে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্য ঘিরে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার পার্লামেন্টের মকর দরজা এই ঘটনা আহত দুই বিজেপি এমপিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি নিয়ে পরিচর্যা কেন্দ্রে আইসিইউ রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। ক্ষমতাসীন বিজেপি এমপি প্রতাপ সরঙ্গী অভিযোগ করেন, বিরোধী দল নেতা রাহুল গান্ধী নিজে তাকে ধাক্কা মারেন এবং সংসদে ঢুকতে বাধা দেন। এতে তিনি মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরিচ রিজিজু বলেছেন, সরঙ্গী এবং উত্তরপ্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুতকে মারাত্মকভাবে জখম করেছে রাহুল। তবে রাহুল গান্ধী অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি যখন সংসদের ভেতর ঢুকতে যাচ্ছিলাম তখন কিছু বিজেপি সাংসদ আমাকে ঢুকতে বাধা দেয়, তারা আমাকে ধাক্কা দিতে থাকেন। তিনি বলেন, আমার সঙ্গে বর্ষিয়ান কংগ্রেস নেতা মল্লিকা কার্নুস এবং খড়গেকেও ঢুকতে বাধা দেওয়ার হয়। এর ফলে ধাক্কাধাক্কি একটা পরিস্থিতি তৈরি হয়। বিজেপি এমপিরা তাকে ধাক্কা দিয়েছিল, এতে পাল্টা আঘাত লেগেছে বলে জানিয়েছেন। সূত্র পাস টুডে। তেল আবিবে মেট্রোপলিটন এলাকায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা, 10 লাখের বেশি আশ্রয় কেন্দ্রে। ইসরায়েলি গণমাধ্যম বলেছে, রীতিমতো
আতঙ্কিত শুরু হয়েছে তেল আবিবে। তেল আবিবে মেট্রোপলিটন এলাকায় ইয়েমেনি ভয়াবহ ক্ষেপণাস্ত্র আঘাতে 10 লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে লুকিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবে এই ধরনের এলাকায় লক্ষ্য করে ইয়েমেন থেকে ছড়েছে ক্ষেপণাস্ত্র। গত রাতে ছোড়া ক্ষেপণাস্ত্রটি সরাসরি তেল আবিবে কেন্দ্রস্থলে আঘাত এনেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি তেল আবিবে মেট্রোপলিটন গুশ ড্যান এলাকায় আঘাত হানে। এই এলাকায় ইসরায়েলি বাহিনী সরকারের অর্থনৈতিক প্রযুক্তির খাতে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা অবস্থিত। খবরে বলা হয়েছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাতে এলাকায় বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহতদের উদ্ধার হাসপাতালে নেওয়ার জন্য বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে ছোটাছুটি করতে দেখা গেছে। এদিকে হাজার হাজার লোক আশ্রয় কেন্দ্রে লুকিয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্য অঞ্চলে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে জেরুজালেম পোস্ট জানিয়েছে পবিত্র আল কুদস শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সূত্র প্লাস টুডে। আরেকটা আলাকসা তুফানে ইসরায়েল মুছে যাবে আরজিসি প্রধানের হুঁশিয়ারি। ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, গত 7 অক্টোবর হামাসে আলাকসা তুফান দেখিয়ে দিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের পতন চিন্তার চেয়ে অনেক কাছাকাছি এবং সহজ। গতকাল বৃহস্পতিবার ইরানের কানভিং শহরে স্বেচ্ছাসেবী সংগঠন বাসিসের এক অনুষ্ঠানে জেনারেল সালামি এসব কথা বলেছেন। তিনি বলেছেন, গাজা থেকে তেল আবিবের দূরত্ব 70 কিলোমিটার, উত্তর ফিলিস্তিন, দক্ষিণ লেবানন থেকে তেল আবিব দূরত্ব 120 কিলোমিটার, পশ্চিম তীর থেকে এর দূরত্ব মাত্র 40 কিলোমিটার। এই ইসরায়েলি সরকার পতনের সময় ঘনিয়ে এসেছে। আরজিসি বলেছেন, যদি আলাকসা তুফানের মতো ফিলিস্তিন আরেকটি অভিযান চালায় তাহলে 48 ঘন্টার মধ্যে পৃথিবী থেকে ইসরায়েল চিরতরে নিঃশেষ হয়ে যাবে। জেনারেল সালাম বলেছেন, খুব কমলো কি ভাবে যে ইসরায়েল সেনা এবং অবৈধ সরকার পতনের কতটা কাছাকাছি, কিন্তু পাশাপাশি আল-আকসা এই সত্যটি দেখিয়ে দিয়েছে এবং যে ইসরায়েল রেজিমেন্ট পতন করার কল্পনার চেয়ে অনেক কাছাকাছি এবং সহজ। জেনারেল সালাম বলেছেন, 7 অক্টোবর অভিযানের পর এখনো ইসরায়েল রাতে এই ভয় ঠিক মতো ঘুমাতে পারছে না। কখন না জানি আবার অভিযান চালায়। হামাস এই ভয় তাদের নিত্য সঙ্গীতে পরিণত হয়েছে এবং তারা এটি বিষাদ নয় পরিস্থিতির মধ্যে বসবাস করছেন। সূত্র আরব নিউজের।